গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে খুব কুয়াশা ছিল, তার জন্য একটা ভিডিও করার চেষ্টা করলাম। জানি খুব ভালো হবে না, তবু চেষ্টা করছি, দেখা যাক কি হয়। সকালবেলা প্রায় 8টা সাড়ে 8টার সময় এরকম কুয়াশা, এত কুয়াশা ছিল আজকে। অনেক অনেক ঠান্ডা ছিল। এই দেখুন, বাড়ি ঘরগুলো কিছু দেখাই যাচ্ছিল না, এরকম কুয়াশা পড়েছিল আজকে। অনেক কুয়াশাই পড়ছিল আজকে। ভাবছিলাম আর যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে যে কুয়াশায় বাইক কী করে চালাবো আজকে, তাও কোনো রকম করে আজকে দেখুন যাচ্ছি। এখন দেখা যাক। 50 মিটার দূরে কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। দেখুন 200 মিটার দূরে কিছু দেখা যাচ্ছে না, 50 মিটার দূরেও কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। সামনে আমাদের রুমটা, ওখানে কিছু দেখাই যাচ্ছে না। কুয়াশাতে বাইক নিয়ে এখন একটু একটু করে দেখা যাচ্ছে পাশে আসার পরে। অনেক কুয়াশা। কি করছো? এই যে বাইরে থেকে কুয়াশা, এত ঠান্ডা পড়ে গেছে। এই যে ঠান্ডা অনেক, তার জন্য আগুনের ব্যবস্থা হয়েছে সকাল সকাল। প্রচুর ঠান্ডা পড়েছিল, তার জন্য আগুন জ্বালিয়ে নাকি একটু হাত পা ঠান্ডা হয়ে গেছিলো, তার জন্য একটু গরম হওয়ার চেষ্টা করছি। জ্বলে গেল। ঠান্ডার দিনে আগুনের কাছে, মানে আগুন দেখলে আর ওখান থেকে সরার ইচ্ছা হয় না। আমার যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাকে যেতে হতো, তার জন্য বাইকটা নিলাম এখান থেকে। বাইকটা অনেক নোংরা হয়েছিল, ধুলা টুলা পড়ে গেছে। বেরোলাম এবার পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। পেট্রোল পাম্পে পৌঁছে গেলাম, অনেক কুয়াশা ছিল, পুরো ঠান্ডা। হাতগুলো আমার হাতে মজা ছিল না, ওই জন্য হাত পুরো ঠান্ডা হয়ে গেছিলো। এই গাড়িটাতে তেল ভরাবার জন্য আসলাম। তেল ভরানো হয়ে গেল, এখন আবার রিটার্ন হচ্ছি আমি। ঠান্ডা, তাই খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম আজকে বাইক। এটা আমি আবার চলে আসলাম রিটার্ন। আবার আগুনের কাছে একটু, অনেক হাতগুলো ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্য আগুনের কাছে আবার বসেছিলাম। ভিডিওটা কেমন হয়েছে একটু বলবেন, লাইক কমেন্ট করবেন প্লিজ।